তাল ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানিয়ে দিন, পরিবারের সবাইকে খাওয়ালে দেখবেন আপনার শুধু প্রশংসাই করতে থাকবে। এটা আমি তালের কেক বানিয়েছি, কিন্তু এটা একটু অন্য রকমভাবে আমি এই কেকটা বানিয়েছি, কারণ আমরা একই রকম তালের কেক খেয়ে অভ্যস্ত হলেও তো আমি একটু আনকমনভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। নতুন একটা রেসিপি ট্রাই করতেই পারেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ চিনি, 1 কাপ আতপ চাউলের গুঁড়ি, 2টো ডিম নিয়েছি, ময়দা নিয়েছি 1/2 কাপ, আর এখানে আমি নিয়েছি কোকো পাউডার 2 টেবিল চামচ, তালের কাঠ নিয়েছি 1/2 কাপ, পরে আমার আরও একটু লাগলে পরে দিব। লবণ নিয়েছি বেকিং পাউডার। তো এখানে আমি ডিম 2টো প্রথমে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি এর মধ্যে আরও কিছু ইউজ করেছি। তো এই তো অল্প অল্প করে দিয়ে আমি ডিমের সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এটা হ্যান্ড উইচ দিয়ে করলে একটু সময় লাগে, কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করতে সময় লাগে না। তো তালের কাঠটা আমি অর্ধেক দিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম অর্ধেকের একটু কম, মানে হচ্ছে অর্ধেক কাপেরই একটু কম দিয়েছি, 1/2 কাপ। তো যাই হোক, এখানে আতপ চাউলের গুঁড়ি আমি দিয়ে দিলাম 1 কাপ যে আমি মেপে রেখেছিলাম, আর ময়দা আমি 1/2 কাপ মেপে রেখেছিলাম। তারপরে কোকো পাউডার আমি 2 টেবিল চামচ রেখে দিয়েছিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এই তো আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশানো কিন্তু হয়ে গেছে। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। আমি চকলেট ফ্লেভারটা দিয়েছি, যেহেতু কোকো পাউডার দিয়েছি একটুখানি দিয়েছি আমি অল্প একটু, আর 2 টেবিল চামচ দিয়েছি আমি রান্নার তেল, দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে কোরানো নারকেল, একদমই ফ্রেশ কোরানো নারকেল এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, বেকিং পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। তো এর মধ্যে ঢেলে দিব, সবটুকুই ঢেলে দিব। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, মানে চকলেটের ফ্লেভার পাবেন, আবার তালেরও একটা ফ্লেভার, মানে অসম্ভব মজার খেতে। উপর দিয়ে আমি একটু নারকেল কোরানো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম রাইস কুকারের মধ্যে। পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে বসিয়ে দিব 30 মিনিটের মতো। চুলাটা মিডিয়ামে কিন্তু রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট পর চলে আসছি, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার। তো একবার হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।